বাবা এত গায়ে গয়না আছে, মা এত টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, দাদাভাই এত সাততলা মজাক করা বাড়িতে ঘুমিয়ে আছি। আচ্ছা আমাদের কারো মনে থাকে বাবা যখন আমরা ঘুমিয়ে যাই তখন তো প্রভু আপনাকে আমার বাড়ির সামনে রেখেছি, তাহলে যখন কোনো বিপদ আপদ আসবে তাহলে ঠাকুর আপনাকে আগে থেকে ওই সামনে থেকে আমার এই সংসারকে এমন করে রক্ষা করতে হবে। এই জন্য অর্জুন বাবা ভগবানকে সামনে বসিয়ে এই আমাদের মতো সংসার কুরুক্ষেত্রে এখানে দেখিয়ে দিচ্ছে যে ঠাকুর তোমাকেই সামনে এই বাড়ির থাকতে হবে, আর যত বিপদ আপদ আসবে তারপর আমার কাছে আসবে, ছাড়ার কোনো গতি নেই। রাধে নিতাই গৌর প্রেমানন্দে। বাবা হরি হরি বল, হরি বল। এত সুন্দর, এই জন্য আমাদেরকে ওখানে দেখিয়ে দিলেন যে ভক্ত বাবা ওই কুরুক্ষেত্রের রণাঙ্গনে দিদিভাই অর্জুন হলেন পিছনে, ভগবান বাবা সামনে বসে আছে। রাধে বাবা ডান হাতে কি ধরা ছিল বললাম এক্ষুনি বাবা, একটা চাবুক। আচ্ছা বাবা এই চাবুকের দ্বারায় এই অর্জুনকে দিয়ে আমাদের মতো সংসারবদ্ধ জীবকে এই ভগবান কৃষ্ণচন্দ্র কি বোঝাতে চাচ্ছে? এইটুকু বোঝাতে চাচ্ছে বাবা আমরা এই মনুষ্য জন্ম পাওয়ার আগে, আচ্ছা বাবা কত লক্ষ জনি আগে ঘুরেছি বাবা? 80 লক্ষ জনি কীট পতঙ্গ পশু পাখি দিদিভাই গোলমলতা করে এর আগে আমরা বাবা এত সুন্দর করে 80 লক্ষ জনি ঘুরেছি বাবা। সেখানে আহার নিদ্রা ভয় মৈথুন দাদাভাই সব করেছি। তাহলে এই মনুষ্য জন্ম পাওয়ার পরেও এখানে আমরা আহার দাদাভাই নিদ্রা ভয় মৈথুন এখানে আমরাও সব করছি, কিন্তু তাহলে আমাদের এই মনুষ্য জন্মটা বাবা এত দুর্লভ জন্ম কেন বাবা? না আবার রাধা বিনোদ গোস্বামী বাবা ভাগবতে দেখবেন এই যে বাবা দুর্লভ জন্মের আগে দন্ত ষষ্ঠটা যোগ করছে দাদাভাই, এই যে বলছে সুদুর্লভ এই মানব জন্ম। ভাই এটাকে সুটা যোগ করলো কেন? এখানে বলছে এই আগে এই যে আমরা বাবা মনুষ্য জন্ম দাদাভাই 80 লক্ষ জনে ঘুরেছি বাবা, ওখানে সব কিছু যা পেয়েছিলাম এই মনুষ্য জন্মে একটা জিনিসই আমাদেরকে বাড়িতে দিয়েছে দাদাভাই। সেই বাড়িতে জিনিসটা অন্য কিছু নয়, একটা জিনিসই এই মনুষ্য জন্মে আমরা বাড়িতে পেয়েছি মা। ওই সব জনির থেকে এই মনুষ্য জন্মে একটা জিনিসই বাড়িতে পেয়েছি বাবা, সেটা হলো এই আমাদের মেমোরি বাবা, যেটাকে সরল কথায় গীতাতে বললেন আত্মতত্ত্ব জ্ঞান, যেটাকে আরো সরল বাংলায় বললে বাবা এই আমাদের বিবেক রূপ চাবুক। এই বিবেকটা দিয়েছে আমাদের এই মনুষ্য জন্মে একটা জিনিসই মাত্র বাড়তি, এই বিবেক রূপ চাবুক এই দিয়ে ভগবান এই সংসার কুরুক্ষেত্রে দেখিয়ে দিচ্ছে। দিদিভাই মায়েরা বেশি বসছেন একটু, যারা এমন করে শ্রবণ করছেন বাবা তাদের উদ্দেশ্যে বলি আরো সরল করে। আচ্ছা আপনারা এই গৌরাঙ্গ মেলায় বাবা এত সুন্দর মহা নাম যজ্ঞে দাদাভাই আজকে শেষ দিনে আপনারা বাড়ি থেকে বেরিয়েছেন আসবেন বলে, এখনো রাত দেখা গেছে বাবা সকালবেলায় এই অর্ধেকটা রাস্তায় এসেছেন, হঠাৎ পকেটের ফোনটা বেজে উঠলো বাবা আপনার। রাধে এই বাবা বাড়ি থেকে কে ফোন করছে? এই দেখা গেছে বাবা ও পাশে দাদাভাই আমার বৃন্দাবন চোখে বা আমাদের খেজুরতলায় এখন আমরা শ্বশুর বাড়ি বা জামাই বাড়ি দিদিভাই ওখান থেকে ফোন করছে, হ্যালো মা
বলে আজকে দুপুরে আসুন না, আমার বাড়িতে অনেক কিছু নৃত্যনাট্য হবে বাবা, অনেক কিছু সেবা করা হবে। এখন আপনাকে ওখানে দাঁড়িয়ে এই আপনার বিবেককে জিজ্ঞাসা করতে হবে যে আমি ওই খালাকান্ডাতে যদি ভক্ত সঙ্গ করতে যাই, দাদাভাই এখানে একটু ওই ভগবানের দেখা যাবে মা একটু নির্মাল্য বাবা, একটু ডাল চচ্চড়ি ঘন্ট কিছু একটা বাবা প্রসাদ পাবো, কিন্তু এখানে ভক্ত সঙ্গ করে দিদিভাই মাঝে মাঝে আমরা বাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দে এই রাধে রাধে হরিধ্বনি দিতে দিতে এই মনুষ্য জন্মটা আমার এক ঘাট এগিয়ে যাবে। আমি এই কালকান্ডাতে আসবো না, দেখা গেছে বাবা অনেক কিছু ওখানে উদরপূর্ণ করে আমি সেবা পাবো বাবা, নৃত্যনাট্য দেখব। দাদাভাই আমার শ্বশুর বাড়ি বা জামাই বাড়িতে গেলে আমার এক ঘাট মনুষ্য জন্মটা নেমে যাবে। তাহলে ওখানে দাঁড়িয়ে আপনাকে এই বিবেক রূপ এই চাবুক দিয়ে জিজ্ঞাসা করতে হবে যে আমি এখানে যাব না ওখানে যাব। এই মেমোরিটা এই চাবুকটা দিয়ে অর্জুনকে দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে বিবেক রূপ চাবুক, এই তুমি কোনখানে যাবে এটা বুঝে নাও। এই জিনিসটা আমাদের এই মনুষ্য জন্মে বাবা বেশি দিয়েছে রাধে, এটি আমাদেরকে বুঝতে হবে। এই জন্য অর্জুনের রথের বাবা এত সুন্দর করে চাবুক দিয়ে বুঝিয়ে দিচ্ছে রাধে। বাবা আবার আমাদের বাম হাতে কি ধরা আছে বললাম রাধে, দাদাভাই বাম হাতে কি ধরা আছে বললাম, এই দেখবেন একটা লাগাম। আচ্ছা অর্জুনের রথ টেনে নিয়ে যাচ্ছে বাবা কটা ঘোড়ায় বাবা, 6টা ঘোড়ায়। আর আমাদেরও দেহরথটা টেনে নিয়ে যাচ্ছে বাবা 6টা ঘোড়ায়। এই সংসার কুরুক্ষেত্রে বাবা কাম ক্রোধ লোভ মোহ বাবা মদ মাশ্চর্য এই ষড়রিপুর ঘোড়ায় এটি আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে বাবা, এটি দেখবেন রাধে। আচ্ছা দিদিভাই এখন তো আমাদের বাবা মাঠে ঘাটে এখন ঝিল হয়ে গেছে দাদাভাই, এখন পাওয়ার টেলার হয়ে হাল হচ্ছে। আচ্ছা আমাদের বাবুরা যারা পুরানো ব্যক্তি আছে দাদাভাই, আগে আমরা ওই মাঠে হাল করতে গেলে দুটো গরু জড়িয়ে দিয়ে হাল করতাম না। আচ্ছা বাবা দেখবে যে গরুটা বেশি দুষ্টমি করে বাবা তার কান থেকে একটা যিনি হাল করছে বাবা একটা দড়ি ফেলিয়ে লাগাম দিয়ে দেয় না রাধে। যখন দেখবেন ওই গরুটা দাদাভাই বেশি দুষ্টমি করে তখন কি করে বাবা ওই লাগামটা তাকে টেনে দিয়ে বাবা তাকে মেন্টেল করে। আর এই সংসার কুরুক্ষেত্রে বাবা অর্জুনকে দিয়ে ভগবান এই বাম হাতে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে বাবা আমাদের যখন এই কামনা বাসনার বাবা যখন ক্রোধের আগুনগুলো এই সংসার ক্ষেত্রে বাবা মানবে না, তখন এই কলিযুগে মহাপ্রভু বললেন একটাই তোমাদের কাজ আছে, তখন তোমরা জোর করে ভক্ত সঙ্গে বসে একটাবার হরি নামের লাগাম লাগিয়ে দাও কৃপা করে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। যখন রাধে এমন করে বাবা সুন্দর করে এই হরি নামের লাগামটা লাগিয়ে দিতে পারবো, তখন দেখবেন আমাদের এই যে দের ঘোড়াগুলো আছে দাদাভাই তখন ঘোড়াগুলো ঠিক মেন্টেল হয়ে যাবে বাবা। তাহলে দেহরথ গেল বাবা, 6টা ঘোড়া গেল, বিবেক রূপ চাবুক গেল রাধে, দিদিভাই লাগাম গেল বাবা, ভক্ত ভগবান গেল রাধে। এই সংসার কুরুক্ষেত্রে দাদাভাই এত সুন্দর আমরা দেখতে পেলাম গীতায় বাবা রথের সামনে রাধে টেনে নিয়ে যাচ্ছে 6টা ঘোড়া। আচ্ছা ওই রথের পিছনে রাধে রাধে বাবা আরেকটা জিনিস বাকি আছে
দাদা ভাই আমি বলবো না ছেড়ে দিব মা? রাধে বাবা দেখুন আগে সংসার কুরুক্ষেত্রটা কি আর গীতার কুরুক্ষেত্রটা কি, এটা যদি না জানতে পারি বাবা ততক্ষণ কিন্তু আমরা এখানে আসতে আমাদের মন চাইবে না। বাবা দেখবেন অনেকে খোঁজ করে পরে বলে বাবা আপনাদের ওখানে 7 দিন এই এমন করে হরিনাম বাবা কীর্তন অনেক কিছু হলো ভক্ত সেবা। রাধে আমি যাব বলে বাবা সময় করে উঠতে পারলাম না। এখানে গীতা ভাগবত বলছে তুমি পারবে কি করে? দাদাভাই বহু জন্মের জন্মান্তরে একটু একটু করে স্বীকৃতি না থাকলে দাদাভাই এই জায়গায় গীতা পাঠে বাবা এই কালকান্ডার এমন সুন্দর বাবা পরিবেশে সে মহাপ্রভুর কৃপা পেতে গেলে তাহলে বহু জন্ম জন্মান্তরের একটু একটু পুণ্য সঞ্চিত করে বাবা তারপর আসতে হয়। রাধে আগে জন্মে শরীর না হয়ে শোধন দাদাভাই জন্মে জন্মে ঘুচে তার মাগো দারুণ বন্ধন। এই যে আমাদেরকে বাবা এই মায়ার বন্ধনে বারবার আবদ্ধ করছে, এই আবদ্ধটা কাটতে গেলে আমাদের বহু জন্ম জন্মান্তরের বাবা একটু একটু করে সঞ্চিত পুণ্য নিয়ে এই জায়গায় ভক্ত সঙ্গ দাদাভাই করতে আসতে হবে, না হয় কিন্তু রাধে রাধে না হয় কিন্তু এই জায়গায় আসা যাবে না। রাধে এত সুন্দর কথা আমাদেরকে জানিয়ে দিলেন দাদাভাই, এমন সুন্দর দেখুন আরেকটা কথা বলি রাধে হরে কৃষ্ণ। দাদাভাই দেখবেন আমাদের আচ্ছা ওই ওই পুকুর গাদা নদী নালার জল দাদাভাই ওই সমুদ্রের জল রাধে একটু একটু করে বাবা চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসে দাদাভাই বাষ্প আকারে গিয়ে ওই যে মেঘে বাবা কি করে এত সুন্দর করে রাধে মেঘের সৃষ্টি করে। দাদাভাই যখন আমাদের গভীর মেঘ জমে যায় আকাশে ওই যেমন সুন্দর করে দেখবেন আষাঢ় শ্রাবণ মাসে রাধে প্রবল বৃষ্টি ধারায় বাবা যখন বৃষ্টি হয় এই ধরিত্রী মা তখন কি করে জুড়িয়ে যায়। দাদাভাই তদ্রূপ আমাদেরও এই জন্ম জন্মান্তরের একটু একটু পুণ্য স্বীকৃতি আপনার আমার বাবা ছিল বলে কোটি জন্মের থাকলে ভাগ্য আর বিষয় ছেড়ে বাবা হয় বৈরাগ্য। রাধে বহু জন্ম জন্মান্তরের বাবা এই স্বীকৃতি এমন করে অর্জিত আমার আপনার ছিল বলে এই জায়গায় এসে সমবেত হয়ে বাবা এত সুন্দর গীতার কথা আজকে শ্রবণ করে এই মনুষ্য জন্মটা যারা আসতে পেরেছি বাবা তাদের সার্থক হয়ে গেছে। রাধে আর মহাপ্রভু তাদের চরণ তলে বাবা এমন করে তো হরিনামটা এমন করে এনে দিয়েছিল আর তার চরণ তলে বসে আমাদের মতো ভক্তরা একটা বার কিছু না হলে ওখানে ভক্ত সঙ্গ করে বাবা যাদের রতি জন্মিয়েছে মতি দিয়েছে আর এই সংসার কুরুক্ষেত্রে তাদের একমাত্র নিতাই চৈতন্যের করুণা হয়ে গেছে গেছে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে, রাধে রাধে হরি বল হরি বল। এত সুন্দর কথায় বাবা আমাদেরকে গীতা ভাগবত জানিয়ে দিচ্ছে। রাধে ভক্তবৃন্দ ভক্তিমতী মাইনা। আচ্ছা দাদাভাই এখানে আসার আগে আচ্ছা যে সময়টা আমরা কাটিয়েছিলাম বাড়িতে দাদাভাই একটা জন কেউ হাত তুলে বলতে পারবো যে সংসারী টাকা পয়সা স্ত্রী পুত্র পরিজন দাদাভাই গাড়ি বাড়ি নিয়ে খুব সুখে ছিলাম। রাধে হ্যাঁ রাধে রাধে একজন বাবা আমরা কেউ হাত তুলে রাধে বলতে পারবো না রাধে সংসার কুরুক্ষেত্রে এমন করেছিলাম নিতাই গৌর প্রেমানন্দে।
রাধে হরি বল হরি বল হরি বল। শ্রী রাধে শ্যাম শ্রী রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় গোপাল রাধে। কৃষ্ণ 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 গোপাল কৃষ্ণ গোপাল। রাধে নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল। রাধে। যারা আছেন রাধে অপরাধ নেবেন না, প্রসাদিক মালাই করে নিয়ে বাবা, ঠিক আছে। হরি বল। সবার উদ্দেশ্যে সাধুগুরু আহত অনাহত ভক্তদের চরণে রাধে একখানা মালা স্থাপন করা হলো। আপনারা হরিধ্বনি সহকারে সমর্থন করুন। তাই গৌর প্রেমানন্দে হরি বল, প্রেমানন্দে হরি বল, হরি বল হরি বল হরি বল। রাধে বাবা, সবাইকে একটু মালি চন্দন করে দেন ওখানে গিয়ে, যারাই উপস্থিত হয়েছে। এই জন্য তো বাবা, এই যে হরি হরি বিফলে বাবা জনম গো আইনু। রাধে এই মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া বাবা জানিয়া শুনিয়া বিষ খাইনু। রাধে গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। দিদিভাই রতি না জন্মিল কেনে তাই, যাদের রতি জন্মিয়েছে দিদিভাই তাদের মতি দিয়েছে বৌমা চিরদিন তো জড় জগতের কাজ করি। আজকে কালাকন্ডায় আজকে সপ্তাহ দিবস শেষ দিন দাদাভাই, কালকে সকালবেলা কিন্তু দেখবেন আমাদের মনটা খুব খারাপ হয়ে যাবে দাদাভাই। যখন প্যান্ডেল খোলা হয়ে যাবে, মাইক চলে যাবে, ঠাকুর চলে যাবে দাদাভাই। 7টা দিন যেই আমরা এখানে এসে কাটিয়েছিলাম, দেখবেন সমস্ত রাধে মহান্তজন বাবা, যত ভক্তজন তাদের চোখের জলে তখন গড়িয়ে বাবা দেখবেন এটি আমাদের এখানে আর আসার মতো সুযোগ হয়তো থাকবে না। কি বাবা, তাই তো। রাধে আবার একটা বছর অপেক্ষা করতে হবে দাদাভাই। কারো জীবনে এমন দিন আবার আসতেও পারে আর নাও আসতে পারে দিদিভাই। আবার পরের বছর কে থাকবো কে থাকবো না বাবা, এমন স্বীকৃতি দিন যে আর আসবে এটা আমাদের কোনো গ্যারেন্টি নেই গো। ললিনী দলজল জীবন টলমল, রাধে গোবিন্দ পদভজনী তীরে বাবা টলমল করছে। যদি চলে যাই দাদাভাই, এখান থেকে প্রসাদ পাওয়ার পরে আপনি বাড়ি যাবেন, আমি আমার বাড়ি মায়ের কাছে ফিরে যাব দাদাভাই, কোনো গ্যারেন্টি আছে? এই যে 21,636 বার বাবা সুস্থ শরীরে যাচ্ছে আসছে, এই অর্জুনকে দিয়ে বুঝিয়ে দিলেন একবার যদি বেরিয়ে যায় দাদাভাই না প্রবেশ করে, তাহলে দেখবেন বাবা এই যে এতক্ষণ বলেছিলাম আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার স্ত্রী পুত্র পরিজন, বাবা দেখবেন এই আমার বাড়ি থেকে আমাকে বাবা নদী ধারে বের করে দিবে শ্মশানে। দিদিভাই উঠানে একটা পিরেক পুঁতে দিবে। রাধে যে সংসারের জন্য এত করলেন বাবা, সেই সংসারের আবার দেখবেন পেয়সী রাধে সুন্দর করে দাদাভাই গঙ্গা জল গোবর জল ছড়িয়ে বলতে বলতে যাবে বল হরি হরি বল, বল হরি হরি বল। রাধে মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই দাদাভাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? এত অহংকার গরব করে এই 7টা দিন সুযোগটা অবহেলা করে হয়তো অনেকে দাদাভাই আমরা হারিয়ে দিয়েছি কাছে। এত সুযোগ পেয়ে যে সুযোগটা নিয়েছিল অর্জুন এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে, ঠাকুর আমি বুঝতে পেরেছি মাত্র 17.5 দিন এত সুন্দর করে তোমার সঙ্গ করে বাবা আমি কাটিয়ে দেব। দেখুন অনেকে যাদের রতি জন্মিয়েছে এই তাদেরকে মতি দিয়েছে যে বৌমা জড় জগতের কাজ তো চিরদিনই করি, আচ্ছা দরকার হয় আমি বিকালবেলা এসে করব, আজকে কিন্তু ওখানে আমি যাবই ভক্ত সঙ্গ করব। বাবা দেখুন
যাদের রতি জন্মিয়েছে, এই যে বাবা মায়েরা অনেকে বাবা একদম সকাল সকাল মঙ্গল আরতি করে ঠাকুরকে বাবা এক পা তুলসী দিয়েই বেরিয়ে চলে এসেছে, ঠিক কি না বাবা? কিছু না হলেও এখানে এসে একটা কাজ হচ্ছে বাবা, যাদের রতি জন্মিয়েছে মতি দিয়েছে, আর যাদের মতি পেয়েছি কিচ্ছু না হলেও এই যে ভক্ত সঙ্গে মাঝে মাঝে বাহু তুলে বদন ভরে বলতে পেরেছি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। দাদাভাই এইটি সুযোগ পেয়েছি, ভক্তিটা উদয় হচ্ছে। রাধে দিদিভাই বড় দোকানে গিয়ে টাকা পয়সা দিয়ে গয়নাগাটি বাবা শাড়ি গাড়ি বাড়ি অনেক কিনতে পারেন, কিন্তু বাবা 500 টাকা নিয়ে দাদাভাই কোনো বড় দোকানে গিয়ে আপনি 500 টাকার একটু ভক্তি চাইবেন, দাদাভাই দিবেন আপনারা? এখানে তো বাবা আপনাদের এত এই ভক্তির বাবা ছড়াছড়ি হচ্ছে, আপনাদের আছে গো দাদাভাই, আমার নেই। একটু কৃপা করে দেখুন কি জিনিস এই ভক্তি থাকে ভক্তের হৃদয় ভিতরে। রাধে এটি আমাদেরকে জানতে হবে। তাই তো বাবা সংসার বিছানলে দিবানিসি আজলে দাদাভাই জুড়াইতে না করিনি উপায়। প্রভু একটা উপায় ছিল, ওই 7টা দিনের যদি আমি সময় থেকে কাজে লাগিয়ে কিচ্ছু না হলেও ওই 7টা দিনের অন্তত 2টা দিন 4টা দিন 5টা দিন যে যেমন করে বাবা সময় করতে পেরেছি, এখানে এসে এই উপায়টা খুঁজে পেয়েছি। দিদিভাই মায়েরা জ্বালন দিতে দিতে একটা কাঠের টুকরা দাদাভাই একটা বাঁশের টুকরা রাখেন না, ওই মাঝে মাঝে খুঁটিয়ে দেন দাদাভাই, খুঁটিয়ে দিলে দেখবেন নিদানা উনানটা দাউ দাউ করে মা জ্বলে উঠে। আসল গল্প নয় গো মা, আসল কথা বলতে চাচ্ছে এই দেহে ভিতরে আমাদের জ্ঞানের আগুনটা ছিল, কিন্তু আমরা সাধু সঙ্গের বিহনে বাবা ভক্ত সঙ্গ না করার ফলে বাবা সেটা কি হয়েছে, ছাইয়ের মতো একটু চাপা পড়ে গেছে। এই 7টা দিন সুযোগ পেয়েছিলাম এই গীতা ভাগবতের মতো ঢেসনা দিয়ে, মানে বাবা বাঁশের টুকরা দিদিভাই কাঠের টুকরার মতো একটু খুঁটিয়ে দিলে বাবা আমাদের জ্ঞানের আগুনটা তখন দাউ দাউ করে এই ভক্ত সঙ্গে জ্বলে উঠবে, আর বদন ভরিয়া গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এই সুযোগটা অন্তত এখানে বাবা 7টা দিন পেয়েছি, এত সুযোগ করে এই আমাদেরকে নিতে হবে। দাদাভাই যে কথাটা ছেড়েছি একটু নিয়ে নেন বাবা। তালে রথ গেল, ভক্ত ভগবান গেল, দাদাভাই বিবেক রূপ চাবুক গেল, লাগাম গেল, দাদাভাই 6টা ঘোড়া গেল বাবা, সব গেল। আর পিছনে 2টো বড় বড় ঘুরছে রথের কি, বাহ হ্যাঁ আচ্ছা, এই যে কুরুক্ষেত্রে 2টো বড় বড় রথের দিদিভাই চাকা ঘুরছে, এর দ্বারা অর্জুনকে দিয়ে এই সংসার কুরুক্ষেত্রে দিদিভাই আমাদেরকে কি বুঝাচ্ছে, গীতা কি জিনিস দেখুন দিদিভাই, আমাদেরকে বোঝাতে চাচ্ছে একটা চাকা হলো সুখ আর একটা চাকা হলো মানুষের দুঃখ। রাধে দিদিভাই এই যে অনেকে বলে দেখবেন কীর্তনেরা গান, চিরদিন কাহারও সমান নাই যায়। আজকে যে রাজাধিরাজ কালকে সে ভিক্ষা চায়, দাদাভাই চিরদিন এই সুখটা থাকবে না। যে রাধে আমার কি অভাব, ওখানে কালাকান্ডার মেলাতে গিয়ে এত ঠান্ডাতে এত কষ্ট করে দাদাভাই আমি ছিঁড়া চটে বসে এই কেন ভাগবত কথা গীতার কথা হরি কথা শ্রবণ করব। দিদিভাই বাড়িতে তো কি সুন্দর, কোনো কারো তো অভাব নেই। কি দাদাভাই রাধে একটু ভালো ভাবুন, এই সংসারে আজকে দিদিভাই কারো কিন্তু কোনো বাবা অভাব নেই। যদি একটা জিনিসের অভাব আছে সেটা হলো বাবা ওই সুখ বাবা, অর্থাৎ শান্তি। এই চাবিটা আছে আমার মদন গোপালের কাছে, ওই নিতাই চৈতন্যের কাছে। রাধে ঘোড়া যত ছুটো না কেন বাবার লাগামটা ধরা ছিল ওই ভগবানের হাতে। আর তদ্রূপ
এই সংসার কুরুক্ষেত্রে এই সুখ দুঃখের চাবিটা আছে একমাত্র মদন গোপাল নিতাই চৈতন্যের কাছে। আর তার কাছে যে যেতে পারে, তাকে ধরতে পারে, তার সংসারে তখন সুখ শান্তি দিদিভাই সমৃদ্ধ হয়ে তাকে ফিরিয়ে দেয় আমার নিতাই চৈতন্য। করুণা করে নিতাই। রাধে রাধে। এত সুন্দর কথা দেখুন। আস্তে এটি আমাদেরকে বুঝতে হবে যে এমন করে বাবা এই সংসার কুরুক্ষেত্রে আমরা এই জন্য তো পাচ্ছি না। মহাপ্রভু বাবা 8টি শ্লোকের প্রথম শ্লোক বলুন দাদা ভাই। চেতন দর্পণ মার্জন রাধে ভব মহাদাবাগ্নি নির্বাপনম। রাধে রাধে। এটি আমাদেরকে বুঝতে হবে। দিদিভাই আসবেন বলে একটু কেউ তিলক সেবা করবেন, কেউ একটু সিঁদুর পরবেন। রাধে। আয়নাটা দেখা যাচ্ছে না, দুর্মশাই। এবারে আঁচল দিয়ে দিদিভাই মুছে দিলেন, এইবারে সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা তাহলে প্রথমে দেখা গিয়েছিল না কেন? বাবা আরসিটা অনেক দিন ব্যবহার করা হয় না বাবা, ওতে ময়লা পড়ে গেছে। যেই না মুছে দিয়েছি বাবা সুন্দর বদন দেখা যাচ্ছে। এই তদ্রূপ আমাদেরও এইখানে বাবা সংসারে থেকে থেকে এই দেহরূপ আয়নাতে বাবা এত ময়লা পড়ে গেছে। এখানে আমরা বাবা এলে কি হয়, ওই সাধু সঙ্গ করলে কি হয়, বাবা ভক্ত সঙ্গ করলে কি হয়, একাদশী ব্রত করলে কি হয়, বাবা দাদা সঙ্গে তিলক করে কণ্ঠে তুলসীর মালা পড়লে কি হয়, বাবা ততক্ষণ বুঝতে পারবো না, যতক্ষণ নয় বাবা আমরা ওই ময়লাটা তুলতে পারি। আর এখানে 7টা দিন বাবা একটা সুযোগ পেয়েছি, এই অন্তত সেই ময়লাটাকে এই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের বাবা এমন করে পদরজ পেয়ে এই দেহের ময়লাটা একবার বাবা তুলে নেওয়ার সুযোগ পেয়েছি কৃপা করে, গুরু কৃপায় করে। নিতাই গৌরী বল। রাধে নিতাই গৌরী। ওই জন্য বাবা দেখবেন আস্তে রাধে বাবা আমাদের একটা রাধে দাদাভাই আমাদের এই জন্য দেখবেন বাবা একটা গান আছে, হ্যাঁ দিদিভাই বলেন না, বলে আমার গুরু আমার দেহের ময়লা যাবে বাবা কেমনে। এই যে দেহের ময়লাটায় আজকে সুযোগ পেয়েছি, এখানে অন্তত শেষ দিন এটি তুলে নিতে হবে বাবা। আসুন তাহলে যে চাকাটায় একটা হলো সুখ, একটা হলো দুঃখটা কি জিনিস মায়েরা বেশিরভাগ বসছেন, একটু দিদিভাই ভালো করে বুঝে নেন। বলে বেশ খাচ্ছি দাচ্ছি, বেশ সুখে আছি। আস্তে বাবা জানবেন যে এত সুন্দর করে এখন বৌমারা দিদিভাই আমাদের দেখবেন এখন আর বেড পাততে যায় না। রাধে দাদাভাই এমন বিজ্ঞান আমাদের উন্নতি, হ্যাঁ দিদিভাই সুইচ টিপলেই বাবা বিছান পাতা হয়ে যায়। রাধে আবার সুইচ টিপলে বিছান গুড়ানো হয়ে যায় এই সকালবেলা। দাদাভাই আবার শীতের দিনে দেখবেন গরম, আবার গরমের দিনে বাবা আবার অনেকের বাবা এসছি ঘরে ঠান্ডা, দেখবেন বাবা 3টা 4টা গদির উপরে বেশ আরাম করে বাবা আমার কি সুখ এত করে কাটিয়ে দিচ্ছি, আমার তো কোনো অভাব নেই। রাধে দিদিভাই বেশ ছেলে বৌমা স্ত্রী পুত্র পরিজন নিয়ে বেশ সুখে কাটিয়ে দিচ্ছি। বলে ওখানে ছিঁড়া চটে বসে এই 7টা দিন কাজ নেই, বলে ওখানে ভাগবত কথায় দিদিভাই গীতার কথা শুনতে যাব। যারা এই কথা বলে এই তাদের উদ্দেশ্যে বাবা একটা বনমারের ছোট্ট উপমা তুলে ধরি। দাদাভাই মায়েরা বসছেন কিরকম দেখুন গীত উপদেশে এই গীতায় এত সুন্দর আমাদের বাবা বুঝিয়ে দিলেন কি। আচ্ছা বাবা আজকে একটু বেশি ঠান্ডা ছিল না কয়েকদিনের মধ্যে? আচ্ছা এখন আমার বাবার বয়স হয়েছে, বাবু বসে আছেন, এখন আজকে তাড়াতাড়ি করে আসবে বলে এই সকালবেলা গীতা পাঠ হবে এখানে বাবা, অনেক দিনের প্রোগ্রাম। দিদিভাই এখন আমার বাবা আসবে বলে তাড়াতাড়ি করে এই সকাল সকাল ঠাকুর সেবা করে বেরিয়ে আসতে হবে। এই জন্য বাড়িতে বৌমাকে বলছে, বৌমা বলে তুমি একটু হাঁড়িতে করে জল গরম করে দাও তো, একটু তাড়াতাড়ি করে গিয়ে গীতা পাঠ শুনবো, ওই খালাকন্ডার আমি গৌরাঙ্গ মেলায় যাবো তাড়াতাড়ি। এখন কি করেছে বৌমা
দিদিভাই একটা হাঁড়িতে বাবা জল গরম করছে। কেন না বাবা আমার স্নান করে এখন তাড়াতাড়ি এখানে আসবে বলে দিদিভাই আদো আদো হাঁড়িতে জল গরম হয়েছে। আর ইত সময়ে কি করেছে দাদাভাই, পিছনের পানা পুকুর থেকে একটা বাবা বড় কোনো ব্যাঙ দাদাভাই সে লাফাতে লাফাতে এই কালক্রমে কি করেছে ওই আদো আদো বাবা ওই গরম জলের হাঁড়িতে পড়ে গেছে। দিদিভাই দেখবেন, আচ্ছা যখন ওই ঠান্ডার সময় দাদাভাই আমরা গরম জলে একটু স্নান করি বা হাত পা ধুই, দাদাভাই আমাদের আরাম হয় না? এখন ওই ব্যাঙটা আদো আদো হাঁড়ির জলে পড়ে গিয়ে বাবা সে নিজে নিজে অহংকার করছে যে মা এত সুখ এ পৃথিবীতে আমার মতো আর বুঝি এখানে কোনো জন্তু পায় না, বা এত সুখে আমি আছি বলে কি করেছে ব্যাঙটায় আস্তে বাবা হাঁড়ির মধ্যে এখন দিদিভাই আছে। ইত্য সময়ে কি করেছে, হ্যাঁ রাধে দিদিভাই আসতে এই হাঁড়ির মধ্যে বাবা ব্যাঙটা কি করছে মা অহংকার করছে। আর এদিকে তো বৌমা তোমার জ্বালন দিয়ে যাচ্ছে। এখন জ্বালন দিতে দিতে জলটা গরম হতে হতে দিদিভাই কিছুক্ষণ পরে কি হবে, ওই জলটা ফুটতে আরম্ভ করেছে। এত তেতে গেছে বাবা তখন কি করলো, ব্যাঙটা ওই হাঁড়ি থেকে আর বেরোতে পারল না, ওই হাঁড়ির মধ্যে ছটপট করে দাদাভাই ব্যাঙটা মারা গেল। আচ্ছা আমি এখানে বসে গীতা শোনাতে এসে দাদাভাই এসছি ভক্তি বেদান্তের একটা আমি যেন গল্প শোনালাম, তাই না দাদাভাই? আসল গল্প করতে এখানে বসি না গো, আসল হিত উপদেশে বাবা ভক্তি বেদান্ত বললেন দাদাভাই হাঁড়িটা হলো বাবা আমাদের এই সংসার হাঁড়ি। দিদিভাই যখন কি করেছে রাধে আমরা বাবা নানা জনী দাদাভাই প্রাপ্ত হতে হতে ঘুরতে ঘুরতে লাফাতে লাফাতে এই সংসার হাঁড়ির মধ্যে আমরা পড়ে গেছি মানব রূপে। দিদিভাই এখানে পড়ে গিয়ে এখনো মনে মনে অহংকার করছে আমার বাবা আমাকে কত ভালোবাসে, দাদাভাই আমার মা কত ভালোবাসে, রাধে আমার স্ত্রী কত ভালোবাসে, আমার ছেলে পুলে বৌমা কত ভালোবাসে। এই বুঝি ভালোবাসা, এত ভালোবাসা এই জগতে আর বোধহয় এই সংসারে সুখ আর কেউ পায় না। রাধে এই সংসারে বাবা যতক্ষণ এইখানে আছে এই অহংকার করছি দাদাভাই এই সংসারটা দেবে যাবে মানে রাধে দাদাভাই আমার হাসতিছে, এ বুঝতে পেরে গেছে দন্ত পড়িল দাদাভাই চুলো পাকিল সম্বল হলো তোর লাঠি। আর শেষের দিনে পুত্র পরিজন বলিবে দাদাভাই ও জঞ্জাল শরীরে বাঁচি। রাধে আমার মহান রাধে দাদাভাই এত সুন্দর করে দেখবেন আমার মহারাজ বলতেন বাবা দিদিভাই খেজুর গাছ দেখেছেন, খেজুর গাছ? আচ্ছা খেজুর গাছের গোড়াতে বছরে কিন্তু বাবা দিদিভাই দেখবেন কোনো সময় কিন্তু কেউ যায় না। রাধে ওই খেজুর গাছের দিদিভাই যখন কুল পেকে যায় রাধে তখন দেখবেন রাত্রিতে বাবা ওই গাছের গোড়াতে শ্রীগাল কুকুরও যায়। রাধে আবার দিনের বেলা দেখবেন দিদিভাই বাচ্চা কাচ্চা গিয়ে ওখানে বাবা এত সুন্দর করে গাছের গোড়াটা মারিয়ে ফেলে, তাই না বাবা? যখন দেখবেন গাছের রাধে ওই কুল শেষ হয়ে যায় আর ওই গাছের গোড়াতে দিদিভাই বছরে কিন্তু কেউ ওর গোড়াতে কেউ যায় না। রাধে ওটা হলো গুণময়ীকে ভালোবাসা। দেখবেন যতক্ষণ এই সংসারে খাটতে খুঁটতে পারবেন দিদিভাই যতক্ষণ দিতে পারবেন আর ততক্ষণ দেখবেন বাবা এখানে সবাই ভালোবাসবে। বাবা আপনি যখন দেখবেন এই গতর পড়ে যাবে পেনশনের টাকাটা দিতে পারছেন,
যতক্ষণ দিদিভাই খাটতে খুঁটতে পাচ্ছেন, গতরটা ভালো আছে, ততক্ষণ কিন্তু দেখবেন সবাই আদর করবে। দিদিভাই 5 দিন এমনি মিচ্ছা মুচ্ছুন জ্বর হচ্ছে বলে একটু দিদিভাই শুয়ে থাকবেন, মুখটা ঘুরিয়ে নেবেন। ওই সংসারে যে যত ভালোবাসো দেখবেন দিদিভাই 1 সপ্তাহ পরে কিন্তু আর এই ভালোবাসাটা থাকবে না। রাধে, এটা হলো গুণময়ী ভালোবাসা। আর পরমার্থিক ভালোবাসাটা হলো এই যতক্ষণ এখানে বসে বাবা এই কালকন্ডার এই বাবা এই নাম যজ্ঞের এত সুন্দর জায়গায় এই ভক্ত সঙ্গ করে একটা বার বাহু তুলে বদন ভরে বলতে পেরেছি নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। রাধে, ততক্ষণ কিন্তু আমাদের এখানে ততক্ষণ আমরা শান্তি পেয়েছি। এটি আমাদেরকে বুঝতে হবে। বাবা বেশ খাচ্ছি যাচ্ছি, যখন দেখবেন ওই যে বাবা গতর পড়ে গেল, বাবা আর পাচ্ছি না, গীতাতে বললেন বাসাংসি জিরে নানি বাবা যথাবে অনবিন গ্রন্থি নরপরাণী তথা শরীরাং জিরি নানি নবানী নন্নান্নি দেহে। বাবা হে অর্জুন, দাদাভাই দেখবেন বাঁশ গিয়ে যেমন জীর্ণ শীর্ণ হয়ে গেলে আমরা কি করি মা, ভেঙে একটা নতুন গৃহ দিদিভাই নির্মাণ করি। রাধে, বাবা দেখবেন বস্ত্র যেমন ছিঁড়ে গেলে রাধে আমরা একটা নতুন বস্ত্র পরিধান করি। দাদাভাই আপনার ওই এই যে গুড়ানিটা মা, আপনার এই কাপড়টা চিরদিন থাকবে। দাদাভাই যেমন দেখবেন আমাদেরকে ওগুলো ছিঁড়ে গেলে নতুন বস্ত্র পরিধান করি। দাদাভাই আমাদের বিহঙ্গম কথার অর্থ হলো পাখি। দাদাভাই ডালপালা দিয়ে একটা সুন্দর করে বাসা তৈরি করে। বাবা ওই বাসাতে বাবা কয়েকটা ডিম পাড়ে। রাধে, ওই ডিম থেকে বাবা যখন বাচ্চাগুলো দাদাভাই উড়তে পারে তখন ওই বাসাটাকে পরিত্যাগ করে বাবা পাখি যেমন উড়ে চলে যায়, এই তদ্রূপ আমাদের ওই দেহরূপ বাবা এই যে খাঁচাটা যেদিন দেখবেন এত সুন্দর করে বাবা জীর্ণ শীর্ণ হয়ে যাবে, আর যখনই দেখবেন আমাদের এই দেহটাকে ত্যাগ করে বাবা আমাদের এই অচিনি পাখি উড়ে যাবে। রাধে, দিদিভাই আজও বিশ্ববিখ্যাত গান। দাদাভাই আগে কিন্তু বেতারে বাবা ঘরে ঘরে বাজতো। রাধে, গানটা লিখেছিল লালন ফকির, আর দিদিভাই গেয়েছিল বিশ্ববিখ্যাত গায়িকা বাংলাদেশের, সে হচ্ছে নুলা লাইলার। দাদাভাই ওই যে খাঁচার ভিতর অচিনি পাখি বাবা কেমনে আসে যায়, আর ধরতে পারলে মনোবেড়ি বাবা দিতাম পাখির পায়। এই যে 21,636 বার বাবা সুস্থ শরীরে 24 ঘন্টার মধ্যে দাদাভাই যাচ্ছে আসছে, একটা বার যদি বেরিয়ে গিয়ে না প্রবেশ করে বাবা দেখবেন আমাদেরকে এই আমার ঘর থেকে আমাকে বাবা রাধে সমাধিতে নিয়ে যাবে। বাবা দেখবেন এই জন্য আমাদের পুড়ে বাবা ছাই হয়ে যাবে খিতি অপ বাবা তেজ মরুদ বাবা বউ মানে জল মাটি দাদাভাই আগুন বাতাস আর এই পরম আকাশ নিয়ে বাবা আমাদের মাতৃ জননী জঠরে এই দেহটা তৈরি হয়। আচ্ছা দিদিভাই লবণ কোথা থেকে তৈরি হয়? দাদাভাই জল থেকে। আচ্ছা যদি আবার লবণকে জলে ফেলে দেই বাবা তাহলে আমাদের দ্রবভূত হয়ে যায়। রাধে, ঠিক কিনা দেখুন আমাদেরও বাবা মাতৃ জননী জঠরে রাধে বাবা এই যে মাটি জল আগুন বাতাস রাধে এই পরম আকাশ নিয়ে এই মাতৃ জননী জঠরে বাবা এই দেহটা সুন্দর তৈরি হয়েছিল। আচ্ছা দিদিভাই কোনো মা তৈরি করেছিলেন? আচ্ছা বাবা একটা কোনো বাবা তৈরি করেছিলেন? রাধে, এই গীতাতে বাবা মুখ্য যোগে দাদাভাই 61 শ্লোকটা অনুকরণ করুন। দিদিভাই ঈশ্বর সর্বভূতানাং ওই যে হৃদয়সি অর্জুন তৃষ্টতি ভ্রাময়ান সর্বভূতানি
বাবা যন্ত্র রুড়ানি মায়া। হ্যাঁ রাধে এই শ্লোকটার উপরে দিদিভাই জোর দিবেন। আচ্ছা এই যে যন্ত্রটি, এই যে দেহ যন্ত্র, আচ্ছা বাবা কেউ তৈরি করেছিলেন? রাধে কোনো মা তৈরি করেছিলেন না। বাবা এটি সুন্দর করে দেখুন, রাধে আমাদের বিজ্ঞান বললেন দাদাভাই 206 খানা হাড় দিয়ে দিদিভাই এত সুন্দর এই যন্ত্রটি রাধে আমাদের তৈরি করে দিয়েছে। আচ্ছা বাবা আপনি যদি আজ থেকে 50 বছর পিছিয়ে যান, আচ্ছা বাবা তখন এই যে এই আমাদের দুটো চোখের যত জ্যোতি ছিল, আচ্ছা বাবা এত টাকা খরচা করে রাধে আমি চশমা ব্যবহার করছি, আচ্ছা বাবা সেই জ্যোতি কি আর সত্যি পাই? রাধে দিদিভাই এই দেখুন এই দাঁতটা পড়ে গেলে দিদিভাই কয়েক হাজার টাকা খরচা করে রাধে যখন আমরা এই দাঁতটা পরাবো, দিদিভাই মাতৃ জননী জঠরে যে দাঁতটা বাবা এত সুন্দর করে আসার পরে রাধে ভগবানের কৃপায় পেয়েছিলাম দিদিভাই, সে দাঁত কিন্তু আর পাবো না। আচ্ছা দিদিভাই বলুন তো একটা কিডনি আচ্ছা যদি ড্যামেজ হয়ে যায়, রাধে একটা কিডনি পাল্টাতে গেলে আচ্ছা বাবা আমাদের কত লক্ষ টাকা খরচা, রাধে একটা চোখ পাল্টাতে গেলে কত লাখ টাকা খরচা, দাদাভাই একটা হাত পাল্টাতে গেলে কত টাকা খরচা, রাধে একটা হাত বা একটা পা যদি ভেঙে যায়, দাদাভাই যতই আমরা প্লাস্টারি সার্জারি বিজ্ঞান যত উন্নতি হোক না কেন, দিদিভাই আমাদের যে ভগবানের দেওয়া এই যে হাত আর পা, রাধে এত সুন্দর জিনিস কিন্তু আমরা কোনোদিনই পাবো না। রাধে আমাদের নিতাই চৈতন্য করুণা করে মাতৃ জননী জঠরে দিদিভাই আমাদেরকে একদম ফ্রি করে দিয়েছে, এত সুন্দর এই যন্ত্রটা তৈরি করে দিয়েছে, 1 টাকাও কিন্তু নেয় না গো। তাহলে তার জন্য অন্তত সকাল সন্ধ্যা দুপুর রাধে একটা বার অন্তত গীতার কর্ম সন্ন্যাস যোগে বললেন যে একটু ত্যাগ করে অন্তত অধিকটা ত্যাগ করে একটা বার সুযোগ পেয়েছি যখন এখানে এসে কালাকান্ডাতে অন্তত সাধু সঙ্গ করে বদন ভরে একটা বার বলবো নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। রাধে কত টাকার জিনিস আমাদেরকে ফি দিয়েছে গো, আর এই ফি জিনিসটা পেয়ে রাধে আমরা কিন্তু বাবা সেই যন্ত্রটাকে ভগবানের কাজে লাগাচ্ছি না। রাধে দাদাভাই আমাদের কেটে গেছে 24টা ঘন্টা, একটা একটা করে দিদিভাই একটা একটা করে দিন, দিন করতে করতে সপ্তাহ, দাদাভাই সপ্তাহ করতে করতে মাস, দাদাভাই মাস করতে করতে বছর, আর বছর করতে করতে বাবা জীবনের খাত থেকে কখনো 65, 75, দাদাভাই 85, 95 দিদিভাই কখন কেটে গেছে মনুষ্য জন্ম থেকে কেউ জানি না। রাধে গীতায় ওখানে অর্জুনকে বললেন যে 24 ঘন্টা কেটে যায়, রাধে তোমাদের ওই ঘন্টায় অন্তত 1 মিনিট রাধে আমার জন্য ভাবো। দিদিভাই 24 ঘন্টা কেটে যায়, দাদাভাই ঘন্টায় মাত্র 1 মিনিট আছে মা। আচ্ছা 24 ঘন্টার 1 মিনিট করে তুললে কত মিনিট হয় বাবা? 24 মিনিট। রাধে দাদাভাই বলবেন আমি 24 মিনিট একসঙ্গে নাম করতে পারবো না, তাতেও কিন্তু মহাপ্রভু এসে বললেন তোমাদের একসঙ্গে এই 24 ঘন্টার 24 মিনিট নাম করতে হবে না। রাধে মাত্র তোমরা একটা কাজ করবে বাবা, 8 3 24 মিনিট, মানে বাবা ওই 24 মিনিটকে 3 ভাগ করে নাও দিদি ভাই। রাধে 8 মিনিট সকালে, 8 মিনিট সন্ধ্যায়, আর দুপুরে বাবা 8 মিনিট। বাবা এইটি কি আমরা পারি না? রাধে সকাল
এই বাবা দেখবেন একটা কাজ করবেন, সকালবেলা উঠে বাবা যারা মঙ্গল আরতি করে ভগবানের মন্দির ধৌত করে, দিদিভাই যে মায়েরা যে বাবারা এমন করে ভগবানকে বাবা তার দিকেই দুটো হাত বাড়িয়ে দিয়েছি, রাধে এই গীতাতে বললেন সকাল সকাল উঠে যদি ভগবানের দিকেই দুটো হাত বাবা বাড়িয়ে দিয়ে বাবা তাকে নমস্কার করি, তাহলে ইয় জড় জগতে বাকি 24টা ঘন্টা এই জড় জগতে অভাবের তাড়নায় এখানে কারো কাছে আর এই দুটো হাত পাততে হবে না, তার মহাপ্রভু সব কৃপা করে দিবেই দিবে। নিতাই চৈতন্য হরি বল হরি বল। এই জন্য সকাল সকাল উঠে এই ভগবানের দিকে দুটো হাত বাড়াতে হয়। বাবা এই দুটো হাত যদি রাধে ভগবানের দিকে বাড়িয়ে দেই, তাহলে দেখবেন আমাদের আর সংসারে দিদিভাই সব দায়ী দায়িত্ব কিন্তু নিতাই চৈতন্য নিয়ে নেবে। এই জন্য আমাদের সকালবেলা 8 মিনিট দিদিভাই আরেকটা কাজ করবেন, দুপুরবেলা আপনারা রাধে ওই যে রান্না করতে করতে মা রাধে রাধে সেবা করতে করতে এক পা তুলসী দিয়ে দিদিভাই আপনারা একটা বার বদনে বলুন না, হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, আর হরে রাম বাবা রাম রাম হরে হরে। এই দেখুন আমাদের কত সুন্দর করে দিদিভাই আমাদের সময় কি নষ্ট হলো। আচ্ছা সকালবেলা উঠতে উঠতে তো বাবা এই তো নাম হয়ে গেল, রাধে দুপুরবেলা বাবা এই তো সেবা করতে করতে রান্না করতে করতে দিদিভাই 8 মিনিট কেন অনেক মিনিট কেটে গেল। আর একটা কাজ করবেন, রাত্রিতে দিদিভাই যখন রাত্রিতে শুইবেন তখন তো আর কোনো কাজ নেই, দিদিভাই এবারে শোয়ার পোশাক পরে যখন হাত পা ধুয়ে রাধে যে খাট পালঙ্কে শুয়েন বাবা, দিদিভাই আপনি তক্তসে শুয়েন আর মাটিতে শুয়েন, যেখানে শুয়েন রাধে একটা কাজ করবেন, আপনি যাকে ভালোবাসেন, রাধে আপনি গুরুদেবকে ভালোবাসেন, রাধে আপনি আপনার নিতাই চৈতন্যকে ভালোবাসেন, গীতা ভাগবতকে ভালোবাসেন, রাধে আপনি নারায়ণকে ভালোবাসেন, যাকে ভালোবাসেন বাবা একটা বাংকারে বা একটা টেবিল চেয়ারে দিদিভাই আপনি একটা টুলে করে তাকে রেখে দেন। রাধে আপনি না পারলে একখানা গীতা বাবা একখানা ছোট্ট গীতা ওই মাথা গড়াতে রেখে দেন, আর ওকে দর্শন করতে করতে দিদিভাই আপনি একটা কাজ করুন, একটা বার ওইখানে একটা বার বদনে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, রাধে হরে রাম বাবা রাম রাম হরে হরে। রাধে বলতে বলতে চোখটা বন্ধ করুন। বাবা দেখুন এই 24 ঘন্টা কেটে গেল, বাবা আমাদেরও হরিনাম হয়ে গেল। রাধে ওটা যদি আমার শেষ ঘুম হয়, এখানে গীতাতে বললেন ক্ষতি কি, ওটা যদি আমার শেষ ঘুম হয়, ঠাকুর আমি যে শেষ ঘুমে গিয়েছিলাম ওই সকালবেলা তো আপনাকে দর্শন করতে করতে আর আমাকে নাম করতে করতে রাত্রিতে আমি ঘুমিয়েছিলাম। আচ্ছা বাবা ব্যাংকে এত টাকা গাড়ি বাড়ি দিদিভাই সোনার বালিশ মাথায় দিচ্ছি, আচ্ছা রাত্রিতে যখন ঘুমিয়ে যাই কারো মনে থাকে, আচ্ছা দিদিভাই নিজের হাতটা নিজের মাথাটা কোথা পড়ে বাবা আমরা কেউ জানি না। আচ্ছা ওটা যদি শেষ ঘুম হয় ক্ষতি কি, কেন না গীতায় তুমি বলেছ জং জং বাপি শরণং ভাবং তজতন্তে কলেবরাং বাবা তদং তৈব সদা সদ্ভাব ভাবিত। হে অর্জুন, এই যে যেমন ভাবনা ভাবতে ভাবতে কলিবর অর্থাৎ দেহটা ত্যাগ করে সে তেমন দেহ প্রাপ্ত হয়। বাবা তার প্রমাণ আছে এই ভাগবতে। দাদাভাই তার এই রাজা পুরঞ্জন দিদিভাই তার স্ত্রী পুরঞ্জনীকে এত ভালোবেসেছিল, ওই উঠতে পুরঞ্জনী খাইতে পুরঞ্জনী আর শুইতে পুরঞ্জনী স্ত্রীর কথা চিন্তা করতে করতে বাবা প্রাণ ত্যাগ করেছিল বলে বিদর্ভ নগরে তাকে নারী জন্ম প্রাপ্ত হতে হয়েছিল। দাদাভাই জড় ভরত হরিণী শিশুকে ভালোবেসে ও মা হরিণের কথা চিন্তা করতে করতে প্রাণ ত্যাগ করেছিল বলে রাধে পরের জন্মে তাকে হরিঞ্জনী প্রাপ্ত হতে হয়েছিল। রাধে ভাগবতে ষষ্ঠ স্কন্ধে 2য় অধ্যায় অজামিল উপাখ্যান।
দিদিভাই ছেলের নাম রেখেছিল নারায়ণ। আর মৃত্যুর কলাসঘাট দর্শন করে শেষের সময় ছেলেকে ডাকতে গিয়ে নারায়ণ উচ্চারণ হয়েছিল বলে তার বিশ্লোক প্রাপ্ত হয়েছিল। তাহলে ঠাকুর আমি তো ঘুমাবার সময় আমি তোমাকে স্মরণ করে এই ঘুমিয়েছিলাম, তাহলে কৃপা করে তোমাকে ওই বৈকুণ্ঠে নিয়ে যেতে হবে অজমিলের মতো। একটা বার তোমার নাম করতে করতে আমি শেষ নিঃশ্বাসটা ত্যাগ করেছিলাম। রাধে, এতক্ষণ কারো কিছু মনে ছিল না। দিদি ভাই এইবারে দেখুন সংকটনি হচ্ছে বাবা চতুর্দিকে। এবারে বাবা পৃথিবীর দেখবেন আসতে বাবা এমন করে আমাদেরকে উঠতে পড়বে, এতক্ষণ প্রাণ ছিল না, এইবারে দেহের মধ্যে প্রাণ এসে গেছে। দিদিভাই কি করবেন? ওখানে বাবা ওই চোখটা চাইবেন বাবা চাইবেন না, এই দুটো হাতকে একটু ঘষে নেন, এই তারপর একটু চোখে লাগিয়ে নিয়ে ওই যে রাত্রিতে যাকে দেখে ঘুমিয়েছিলাম বাবা সকালবেলা ওর দিকে একটু বাবা তাকিয়ে ফেলুন আর একটু নমস্কার করে ফেলুন। বাবা দেখুন ভগবানের এত করুণা, এই জন্য আমাদেরকে বাবা 24টা ঘন্টা এই করে কেটে যায়, কিন্তু হরিনামের বাবা একটু সুযোগ পায় না। এই আজকে যে সুযোগটা পেয়েছি এই সুযোগটাকে আমাদেরকে কাজে লাগিয়ে দিতে হবে। এই জন্য ভগবানের নাম কীর্তনে এই আমাদেরকে বাবা আসতে হবে, চলতে হবে, বুঝতে হবে। ভগবানের নামে এই দেহটাকে অর্পণ করে দিতে হবে, তাহলে বুঝতে পারবো। ওই শ্মশানে নিয়ে গেলেও বাবা দেখবেন আমাদের পুড়ে বাবা দুমুঠো ছাই হয়ে যাবে বটে, কিন্তু আমাদের দেহটা অন্তত যাওয়ার আগে ওই নিতাই চৈতন্যের নাম করতে করতে বাবা বারবার আর এই জড় জগতে আর ফিরতে হবে না। বাবা দেখবেন একটা চির জগতে তখন নিতাই চৈতন্যের করুণা হবেই হবে, মহাপ্রভু কৃপা করবে। নিতাই হরিবোল, নিতাই হরিবোল। এত সুন্দর কথা বাবা আমাদেরকে এত সুন্দর জানিয়ে দিলেন। আসুন যে কথাটার মধ্যে দিয়ে বাবা এতক্ষণ সংসারে দিদিভাই এতক্ষণ যাদের আপন করেছিলেন বাবা দেখবেন শ্মশানে যখন আগুনে পুড়ে যাবে দিদিভাই তখন কিন্তু দেখবেন মাথা গড়াতে যে হাঁড়িটা নিয়ে যায়, রাধে বাবু কি করেন বলুন তো? বলে বড় কচি মাথা গড়াটা একটু পরিষ্কার কর। রাধে ওখানে হাঁড়িটা বসিয়ে দিয়ে রাধে দিদিভাই ওই যে দা কোদালটা একসঙ্গে এনেছিলিস ওটা পিছন দিকে একবার ফাটিয়ে দিয়ে ওই জলটা বের করে দে। আর বাবুর মতো একজন জ্ঞানীজন বলছে ওদিকে আর তাকাস না বড় কচি, এবারে স্নান করে বাড়ি যাবি চল। রাধে রে মন, যাদেরকে এত সংসারে বাবা খাটতে খুঁটতে দিদিভাই এত আপন করেছিলাম তারা ওখান থেকে সবাই মুখ ফিরিয়ে নিল। দেখেছেন যে সংসারের জন্য বাবা এমন আপন করতে গিয়ে এই 7টা দিন আমি কালাকান্ডাতে দাদাভাই একটা দিন আসতে পারিনি এই সাধু সঙ্গ করতে। আর যে সংসারকে আপন করতে গিয়ে বাবা এই কালাকান্ডার মেলাতে এসেছিলাম ওই 10টা 20টা টাকা বৈষ্ণব সেবা দেওয়ার জন্য, ওই ভক্ত সেবা দেওয়ার জন্য দান বাক্সে আমি দান করিনি। যে সংসারকে আপন করতে গিয়ে এখানে আমি টাইমে একটু এই হরি কথায় আসতে পারিনি। যে সংসারকে আপন করতে গিয়ে দেখো বাড়িতে আপনাদের মতো রাধে আমি 5 জন বৈষ্ণবকে ডাকতে পারিনি। যে সংসারকে আপন করতে গিয়ে রাধে আমি বাড়িতে একটু ভাগবত কথার আয়োজন করতে পারিনি। যে সংসারকে আপন করতে গিয়ে বাড়িতে সাধুগুরু বৈষ্ণবকে আমন্ত্রণ করতে পারিনি। রাধে ঠাকুর যে সংসারকে আপন করতে গিয়ে তোমাকে আমি ভালো করে একটু সেবা দিয়ে সাজাতে পারিনি। এই শেষের দিনে তারা সব মুখ ফিরিয়ে নিল গো।
আর যাদেরকে এমন করে আমি দূরে ফেলে রেখেছিলাম আমার নিতাই চৈতন্যকে, এই শেষের দিনে সে একমাত্র এসে জিজ্ঞাসা করে পরমাত্মা রূপ পাখি রাধে কেমন আছেন। বাবা তখনই আমাদের মনের বিকার জন্মায়। রাধে দিদিভাই যাদেরকে এত আপন করলাম তারা সব মুখ ফিরিয়ে নিল গো। আর শেষের দিনে যাকে এমন করে একটা আমার চোখের জলে ডাকলাম রাধে সেই বলে কৃপা করে। তখনই দিদিভাই হরিতকি খেয়েছেন? হরিতকি মানে কষা ফল। প্রথমে কি লাগে বাবা? কষা লাগে। তারপর কি লাগে? মিষ্টি লাগে। প্রথমে স্ত্রী পুত্র পরিজন টাকা পয়সা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স রাধে এগুলো যেন মনে হয় আমাদের কাছে অমৃত। দাদাভাই এই অমৃতটা শেষের দিনে হয় বিষ, আর শেষের দিনের বিষটা এখন আমাদের কাছে দাদাভাই অমৃতের মতো। এটি আমাদেরকে জানতে হবে। এই জন্য আমাদেরকে বাবা একটু বুঝিয়ে দিচ্ছে যে বাবা ভোগে শান্তি নাই, দাদাভাই ত্যাগেই শান্তি একমাত্র পাওয়া যায়। রাধে উপস্থিত ভক্তবৃন্দ ভক্তিমতী মায়েরা, দাদাভাই আমি কিচ্ছু দিতে পারবো না, একটা জিনিসই আপনাদের দাদাভাই বলে যাচ্ছে। আচ্ছা 10 বার গীতা গীতা বলুন তো দাদাভাই। গীতা 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 গীতা। আচ্ছা দাদাভাই ত্যাগে শান্তি না ভোগে শান্তি? রাগে ত্যাগেই শান্তি। দিদিভাই বললেন দাদাভাই ওটা মুখের কথা বলি, এই যে ত্যাগে শান্তি যদি 500 টাকা হয়ে যায় না বাবা, ওটা যদি আমাদেরকে বাবা দেখা যায় 2000 টাকা হয়ে যায়, ওটা তাহলে গিয়ে খেজুরতলার বাবা স্টেট ব্যাংকে গিয়ে জমা দিয়ে দেব। রাধে ওটা ত্যাগেই শান্তি বাবা, ওটা মুখে বলি। রাধে এই খালাকান্নায় দাদাভাই এখানে যাদের 2 তলা পাকা বাড়ি তার ছেলেকে জিজ্ঞাসা করবেন, তার ছেলে বলবে বাবা এই দেখো আপনি এরকম গ্রামের ভিতরে বাড়িটা করলেন, একটু রোডের ধারে করতে পারলেন না? দাদাভাই রোডের ধারে ময়নার স্টেশনে যার দেখা যাবে 4 তলা পাকা বাড়ি বাবা, তার ছেলে বলছে বাবা এখানে বাড়িটা করলেন, একটু এই স্টেশনে করলে ভালো হতো, কলাঘাটে মেছে দেয় বা পাঁশকুড়াতে। রাধে কলাঘাটে যার বাবা 6 তলা পাকা বাড়ি বাবা, তার ছেলেকে জিজ্ঞাসা করবেন, তার ছেলে বলছে বাবা এখানে বাড়ি করলেন, একটু কলকাতাতে করলে ভালো হতো, কলকাতা শর্ট লেগে মজাক করা কোটি টাকা। দাদাভাই পাথর বসানো বাড়ি। দিদিভাই ও বাড়িতেও কীর্তন ভাগবত নিয়ে গেছি, তার ছেলে বলি বাবা এখানে বাড়িটা করলেন, একটু আমেরিকাতে করলে ভালো হতো। রাধে দেখবেন এই জন্য সংসার ও বিষান হলে বাবা দিবানিশি হেয়া জলে ওই জুড়াইতে না করিনে উপায়। রাধে হরি হরি বিফলে জনম গোয়াইনু। দেখেছেন দাদামাই এই বিফলে এই জনমটা চলে যায়, কিন্তু কৃষ্ণ ভজনের মতো এত সুযোগ আমরা করতে পারি না। রাধে কি বলছে দেখো, তাহলে যত দেখবেন বাবা সংসারটা দাদাভাই যত দিবেন বাবা একটা দেখবেন একটা সমাধান করবেন দাদাভাই, তারপরে দেখবেন আর একটা বিপদ এসে পিছনে বাবা আবার একটা সমাধান করবেন আর একটা পিছনে। বাবা গীতাতে বললেন তুমি কোনোদিন সমুদ্র গিয়েছো ধারে? দাদাভাই সমুদ্রের ধারে দাঁড়াবেন। রাধে আপনি দীঘা বা পুরীতে গিয়ে দিদিভাই একটা ঢেউ আপনি নিয়ে নেবেন, ভাবছেন এবার একটু শান্তি পাবো। রাধে ঘুরে দেখুন পিছনে আবার একটা ঢেউ বাবা আপনাকে ধাক্কা দিচ্ছে। সংসারটা তদ্রূপ, একটা সমাধান করলেন ঘুরতে না ঘুরতে বাবা আর একটা আবার ঢেউর মতো একটা বিপদ এসে আবার উপস্থিত হয়। এই জন্য বাবা দেখবেন এটা সংসারটাকে দাবানলের মতো বলেছে। রাধে আমরা দাবানল পড়েছি কাকে বলে দিদিভাই? দেখবেন গাছে গাছে ঘষা লেগে হঠাৎ বাবা বহন পুড়ে ছাই হয়ে যায়,
এই সংসারটা দাবানল কেন? এই ছেলেটা রাত্রিতে ভালো খেয়ে ঘুমিয়েছে, হঠাৎ রাত্রে পেটের যন্ত্রণা হলো, বাবা ওই 1:30-2টোর সময় নার্সিংহোম নিতে হলো। রাধে তখন বাবা অনেক টাকা আপনার খরচা হলো। রাধে আমি কালকান্ডায় এসে 10টা টাকা বৈষ্ণব সেবার জন্য দিলাম না, কিন্তু রাত্রে বাবা 10,000 টাকা চলে গেল নার্সিংহোমে। আর যদি এখানে এসে এই প্রভুর চরণতলে এই মনোভাবটা অন্তত থাকতো যে নিতাই চৈতন্য আদি দৈবিক আদি ভৌতিক এই আধ্যাত্মিক ত্রিতাপ জ্বালা থেকে তুমি মুক্ত করো ঠাকুর। রাধে তখন দেখবেন বাবা ওই জ্বালা থেকে আমাদের নিস্তার দিতে পারে একমাত্র আমার নিতাই চৈতন্য গৌর হরি ছাড়া। এখানে আর কেউ শান্তি দিতে পারে না, শান্তির আলোয় এখানে কৃপা করি।